15 লক্ষ শ্রমিক নিয়ে নির্মাণ করা হয়েছিল এত বড় দিঘি। রাজা রামনাথে 15 লক্ষ শ্রমিক নিয়ে 15 দিনে নির্মাণ করেছিলেন এত বড় দিঘি। চলুন আজকে দেখে আসি রামসাগরের অপূর্ব রূপ, অপূর্ব সৌন্দর্য। সো গাইস, আমরা এমন একটা জায়গায় চলে আসছি আজকে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দিঘি, আর এটাতে পরবর্তীকালে এটার নাম রাখা হয়েছে রামসাগর। সো আমরা আজকে চলে আসছি হচ্ছে রামসাগর দেখতে। রামসাগর আসলে অনেক সুন্দর একটা জীবনে কিছু আনন্দ মুহূর্ত কাটাতে চাইলে অবশ্যই আপনাকে ঘরের বাহির হতে হবে, ঘুরতে হবে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর সুন্দর জায়গায়। তাই আমরা আজকে চলে আসি হচ্ছে রামসাগর। বন্ধুরা, আপনারা চাইলে 1000 টাকার বিনিময়ে সারাদিন মাছ ধরতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ এখানে বড়শি দিয়ে মাছ ধরতেছে। সারাদিনে 1000 টাকা দিয়ে মাছ ধরতে পারবেন। অনেক বড় বড় মাছ এখানে পাওয়া যায়। বিশাল মাছ। কয় কেজি হবে এটা? মনে হয় 15 কেজি। এটা টার্গেট তো 18-20 কেজি। আরে বাবারে বাবারে, ভাই আপনি এখানে এসে কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে, মনটাই বইরা গেছে আওয়ানে। আচ্ছা, জায়গাটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। আমরা এখন যাবো হচ্ছে চিড়িয়াখানায়। তো রামসাগরের চিড়িয়াখানাও আছে, তো আমরা চিড়িয়াখানা দেখতে যাব অবশ্যই। এটা একটা মিনি চিড়িয়াখানা। তো অবশ্যই আপনাকে চিড়িয়াখানার ভিতরে কী কী আছে অবশ্যই দেখাবার চেষ্টা করবেন। চিড়িয়াখানায় প্রবেশ করে প্রথমেই আমি দেখতে পেলাম হচ্ছে বানর, আর ওই পাশে দেখতে পেলাম হচ্ছে হরিণ। আসো বান্দর ভাই, বান্দরটা বয়ে নিছে। কে আইলো? এই যে দামা, এই যে বউ। এই হরিণগুলো অনেক মিষ্টি, কথা শুনে খাবার দিলেই তারা খেতে আসে, অনেক ভালো। মামা, তুমি এখানে এসে তোমার কেমন লাগছে মামা? আলহামদুলিল্লাহ ভালো, খুব সুন্দর জায়গা। কি কি দেখলা তুমি এখানে এসে? এই তো খুব সুন্দর চারপাশে গাছপালা আছে এবং মিনি চিড়িয়াখানার মতো হরিণ, পাখি, সাপ সবই আছে। আমার মামার অনুভূতি। তো গাইস, এটা একটা রামসাগর, বাংলাদেশের বৃহত্তম দিঘি, অনেক বড়, তাই এই দিঘির নাম রাখা হয়েছে রামসাগর। তো মিনি চিড়িয়াখানা, তারপর বড় দিঘি, আরও অনেক কিছু এখানে রয়েছে দেখার মতো। শিশুদের পার্ক, অনেক কিছু আছে। তো সে আপনি এখানে আসবেন, এই ঘুরে যাবেন। বন্ধুরা, আমরা চিড়িয়াখানা দেখার পর আমরা যাচ্ছি হচ্ছে এখন মিনি শিশু পার্ক দেখার জন্য, শিশুদের শিশু পার্ক। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওটি কন্টিনিউ দেখে যাবেন অবশ্যই। ফ্যামিলিদের নিয়ে ঘোরার মতো একটা জায়গা রামসাগর, আসতে পারেন সবাই। সবাইকে বলবো অবশ্যই এই সাগরটা এসে ঘুরে যাবেন। বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি রামসাগর। আমরা আপন নিলে কি খাইবো মামা? চটপটি খাবো, চটপটি চটপটি খাবো। চটপটি না ফুচকা? ফুচকা 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 খাইবা? তাকে দিয়ে বলা চটপটি। ভুল বলছো, খাইলে পরে বুঝি কোনটা দিব। হ্যালো গাইস, এই ছিল আমাদের আজকের
ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। তারা কোনো সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি আমি জীবন।